পর্যন্ত যাইতে পারবেন এমন গ্যারান্টি আমাদের কারো নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? হতে পারে এমন অবস্থা এই ময়দানের ভেতরে এখন আপনি আমি বয়ান শুনতেছি রে যুবক, আগামীকালকে এই ময়দানের মধ্যে আমার জানাজা হইতে পারে, এমনও হইতে পারে বাড়িতে যাইতেছি অ্যাক্সিডেন্ট করে মারা গেছি, এমনও হইতে পারে স্ট্রোক করে মারা গেছি, এমনও হইতে পারে আমি হয়তো দেখা গেছে অন্য অবস্থায় আমি মারা গেছি। স্বামী স্ত্রী একই সাথে ঘুমায়, এরপরেও দেখা গেছে স্বামী স্ত্রীর মাঝখান থেকে স্ত্রী হয়তো জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, এরপরে দেখা গেছে স্বামীও বিদায় নিয়ে চলে যায়। এই জন্য যুবক বন্ধু, এ বৃদ্ধ বাবাজি, ও এলাকার মাগো, পাওটা ধরে বলবো মা, কোনদিন আমার মালিককে তুমি ছাড়বা না। মালিককে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজান মাস আসলে রোজা রাখবা, সন্তানকে কোরআন শিখাইবা। এই দিন শিখতে দিনের কাজ করতে যা দরকার মা ও ভাই সব কিছু করবো। নিজের চিন্তা নিজে করো, অন্যর চিন্তা করার আমার সুযোগ নাই। কারণ হলো আমার কবরে আমার মা যাবে না, আমার বাবা যাবে না, আমার বন্ধু বান্ধব কেউ কিন্তু আমার কবরে যাবে না। কবরে যাওয়ার পরে আমার হিসাব আমার দেওয়া লাগবে, আপনার হিসাব আপনার দেওয়া লাগবে। আমার হিসাব আপনি কোনোদিন দিবেন না, আপনার হিসাবও আমি দিব না। আর ওই কবরের মধ্যে কেউ কিন্তু আপন হবে না। এলাকার যুবক ভাই একটু জবান খুলিয়ে বলবা, ওই কবরের মধ্যে জোরে বলো আমাদের আপন হবে কে? আল্লাহ ছাড়া তো কেউ আপন হবে না রে যুবক। তবে একজন আপন হবে, সেটা হলো কোরআন। আস্তে কয় কুরআন। নাম কি? কুরআন। জোরে কোন কুরআন। কোরআন হবে আপনার আমার আপন। এই কোরআনকে আপন বানাও রে যুবক। এই কোরআনকে আপন বানায় তারপরে কবরের মধ্যে যাও। এই কবরের মধ্যে যাওয়ার পরে যখন মাটি দিয়ে সবাই চলে আসবে, ওই কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসবে রে যুবক। মুনকার নাকির ফেরেশতা যখন আসবে, আয়েশা তোমার কাছে 3টা প্রশ্ন করবে। মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। বলবে না তুমি দুনিয়ার মধ্যে কোন পীরের মুরিদ ছিলা, তুমি কোন দলের মানুষ ছিলা, এইটা বলবে না। বলবে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। 3টা প্রশ্ন করবে সবার কাছে, আমার কাছেও করবে, আপনার কাছেও করবে, সবার কাছে 3টা প্রশ্ন করবে। কিন্তু প্রশ্ন করতে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা কোরআনকে মহাব্বত করবে, কোরআনকে বন্ধু বানাবে, যারা কোরআনকে বন্ধু বানাবে, কোরআনকে যারা ভালোবাসবে, ওই কবরের মধ্যে কোরআন যুবক আকৃতিতে দাঁড়ায় যাবে। কোরআন আকৃতিতে দাঁড়ায় বলবে, আর এর ডিস্টার্ব করার সুযোগ নাই, ইনি হলো আমার বন্ধু, এ হলো আমার সবথেকে আপন বন্ধু। আমার বন্ধুকে ডিস্টার্ব করার কোনো সুযোগ নাই। আর যা কিছু বলার দরকার আমার কাছে বলো। এইবার কোরআন নামক বন্ধুকে মুনকার নাকির বলবে, তুমি এখানে কতক্ষণ তার কাছে থাকবা? কোরআন নামক বন্ধু বলবে, আমি তার থেকে পিছপাও হব না যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুকে আমি জান্নাতের ভেতরে নিতে পারবো না। আমার বন্ধুকে আমি যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে নিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি তার থেকে পিছপাও হব না। ও এলাকার যুবক ও বৃদ্ধ বাবাজি, জানা থাকলে বলেন তো, এই কোরআনকে বন্ধু বানানোর দরকার আছে না নাই? এটা এমন একটা কিতাব রে যুবক,
দুনিয়ার মধ্যে যত গ্রন্থ আছে, যত বই আছে, ধরলে কোনো সব হবে এমন কথা নাই, পড়লে কোনো সব হবে এমনটা নাই, চুম্বন খাইলে সব হবে এমনটা নাই, কিন্তু কোরআন ধরলেও সব হবে, পড়লেও সব হবে, কোরআনটাকে বুকে ধরায় রাখলেও সব হবে। এ যুবক ভাই, কোরআন তুমি পড়তে পারো না রে যুবক, চেষ্টা করে 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 শেখার চেষ্টা করো, আর মালিকের কাছে দোয়া করো, আল্লাহ আমি কোরআন শিখতে চাই, আমি কোরআনের পক্ষে থাকতে চাই, আমি কোরআন ওয়ালাদের পক্ষে থাকতে চাই। কারণ কিয়ামতের ময়দানে যদি কোরআন ওয়ালারা যদি জান্নাতে যায়, যারা কোরআনকে মহাব্বত করবে, যারা কোরআনকে ভালোবাসবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10 শ্রেণীর মানুষকে একজন আহলে কোরআন ওয়ালা শাফাআত করতে পারবে। এই শাফাআতের ভেতরে 10 নাম্বার হলো যারা মহাব্বত করবে, যারা কোরআনকে ভালোবাসবে, যারা কোরআনকে মহাব্বত করবে, এই যারা কোরআনকে ভালোবাসবে, এদেরকে না নিয়ে আহলে কোরআন ওয়ালারা জান্নাতে যাইতে পারবে না। হে যুবক বন্ধু, সম্মেলনের শেষ প্রান্তে তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি মানলে মানতেও পারো, নাও মানতে পারো, এটা তোমার হলো ইচ্ছা। কোরআন যদি তুমি না মানো, আল্লাহর কোনো কিছু হবে না। যদি তুমি কোরআনকে মহাব্বত করো, আমার আল্লাহ তাআলার সম্মান আরো বাড়বে এমনটাও নয়। তবে যদি তুমি কোরআন মানো, তোমার সম্মান বাড়বে। যদি তুমি কোরআনকে না মানো, তোমার জন্য অসম্মান হবে। এজন্য কোরআনকে মহাব্বত করো রে যুবক, এ যুবক কোরআনকে মহাব্বত করো। তাকায় দেখছো বহুত ঘটনা আল্লাহ তাআলা দেখায় দিয়েছে, হাজারো প্রমাণ আছে। যখন মাদ্রাসার মধ্যে, যখন বাড়ি ঘরে, অন্য কোন জায়গায় যখন আগুন লাগছে, দেখবেন সবকিছু পুড়িয়ে গেছে, কিন্তু কোরআন নামক এই কিতাবটা পড়ে নাই। এই কোরআনকে মহাব্বত করা, জোরে বলেন, দরকার আছে না নাই? এই কোরআনকে মহাব্বত করুন যুবক। এজন্য এখানে সব থেকে বড় একটা খুশির খবর আইসা শুনলাম, সেটা হলো এখানে মাদ্রাসা হইতেছে। এই মাদ্রাসা হওয়ার পরে সবাই কিন্তু বাবা খুশি হবে না রে যুবক, কারণ কোরআনকে সবাই মহাব্বত করতে পারবে না। এই কোরআন ওয়ালারা যখন এই মাদ্রাসার মধ্যে, যখন এই মাদ্রাসা যখন হবে, তুমি রাত্র 3টার সময় আসার পরে দেখবা এখানে ছাত্ররা তেলাওয়াত করতেছে, তুমি 3টার সময় এসে দেখবা এখানে তেলাওয়াত করে।